সায়ন্তের নতুন ফ্ল্যাটটা শহরের ব্যস্ততম এলাকার মাঝেই, কিন্তু ভেতরে একবার ঢুকলে অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। বাসার দাম তুলনামূলকভাবে কম ছিল, তাই বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেছিল সে এত কম দাম কেন। বাড়িওয়ালা একটু হাসলো, তারপর বলল, আসলে আগের ভাড়াটিয়া বেশি দিন থাকেনি এখানে। সায়ন্ত তেমন কিছু ভাবলো না। একা থাকে, ভূতটুতেও বিশ্বাস করে না, কিন্তু প্রথম রাতে অনুভব করলো সে এখানে একা নেই। রাত তখন একটা। বাথরুম থেকে বেরিয়ে আসতে আয়নার দিকে চোখ পড়ল সায়ন্তের। সেখানে কিছু একটা নড়ল। সে থমকে দাঁড়ালো। আয়নায় সে নিজেকে দেখছিল, কিন্তু তার প্রতিবিম্বটা একটু দেরি করে নড়ছে। সে ডান হাতে চুল ঠিক করলো, কিন্তু আয়নার ভেতরের সায়ন্ত কয়েক সেকেন্ড পর সেটা করলো। হৃৎপিণ্ড ধরফর করতে লাগলো। সে দ্রুত পাশ ফিরল, কিন্তু তখনই আয়নার সায়ন্ত এক অদ্ভুত বিকট হাসি হাসলো। তারপর ধীরে ধীরে একটা হাত বাড়িয়ে দিল আয়নার বাইরে। সায়ন্ত ভয়ে পেছনে সরে গেল, কিন্তু ঠিক তখনই তার ঘরের লাইটগুলো টিমটিম করে জ্বালা নেভা শুরু করলো। ঘরের কোণ থেকে হালকা ফিসফিসানি ভেসে এলো, চলে এসো এপারে, চলে এসো এপারে। সে অনুভব করলো শ্বাস নিতে পারছে না, চারিদিকে বাতাস ভারী হয়ে গেছে। তার ছায়াটা ধীরে ধীরে মেঝে থেকে উঠে দাঁড়াচ্ছে। হ্যাঁ, ঠিক শুনেছ, তার নিজের ছায়া এখন আর মাটিতে নেই। সে ধীরে ধীরে সায়ন্তের দিকে ঘুরে তাকাচ্ছে, তারপর একটা বিকট হাসি। সায়ন্ত দৌড়ে দরজা খুলতে গেল, কিন্তু দরজা যেন কেউ লক করে গেছে। আয়নার ভেতরের সে বার ফিসফিস করে বলল, একজন আসল আর একজন নকল। কে যাবে, কে থাকবে? তারপর মুহূর্তের মধ্যেই সেই ছায়া ঝাঁপিয়ে পড়ল তার উপর। পরদিন সকালে সায়ন্ত বাসা থেকে বেরিয়ে এলো। অফিসের পরে হাঁটতে লাগলো, কিন্তু তার প্রতিবেশীরা অবাক হয়ে গেল, তার ছায়া নেই। আর ফ্ল্যাটের ভেতরের আয়নায় এখনো একটা হাত সেই ভাঙা কাচের উপর বেরিয়ে আছে। হাতটা নড়াচড়া করছে, চিৎকার করে বলতে যাচ্ছে যে আমাকে বাঁচাও। আসলে রহস্যটা কি জানতে চোখ রাখুন পরবর্তী পার্টে।